আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আখিরাতে আছি না দুনিয়ায় আছি? বলেন, আমরা আখিরাতে না দুনিয়াতে? আচ্ছা, দুনিয়ায় আছি। দুনিয়ায় কি সবসময় থাকবো? যাব কি না? এই বিশ্বাস সবার আছে তো? মরে যাওয়ার পরে কি আর কোনো জগৎ আছে? মরে যাওয়ার পরে কি আর জগৎ নাই? সেই জগতের নাম হচ্ছে আখিরাত। সেই জগতের নাম কি? আখিরাত। আল্লাহ তাআলা এই কোরআনে 30 পারা জুড়ে কথা বলেছেন। এর মধ্যে আল্লাহ তাআলা শুধু আখিরাত নিয়ে কথা বলেছেন 10 পারা। বলেন কয় পারা? 10 পারা। আর বাকি কথা বলেছেন 20 পারা। তাহলে আখিরাতের গুরুত্ব কিন্তু সবচাইতে বেশি। আমাদের টার্গেট থাকতে হবে আখিরাত। আখিরাত যদি কারো ভালো হয়ে যায়, এটাই হচ্ছে তার সফল জীবন। আর আখিরাত যদি তার নষ্ট হয়ে যায়, দুনিয়া জুড়ে আপনি প্রেসিডেন্ট হলেন, আপনি বিশাল বড় পদ পদবি পেলেন, কিন্তু আখিরাত আপনার জন্য মাইনাস। এই দুনিয়ার ক্ষণিক জীবনের কোনো কিছু পাওনা, এটা আপনার কোনো পাওনা নয়, এটা লস প্রজেক্ট। এই জন্য আমরা আখিরাত পেতে চাই না দুনিয়া পেতে চাই? বলেন 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 বলেন। কিন্তু আল্লাহ তাআলা দোয়ার মধ্যে বলে দিয়েছেন কি? আগে দুনিয়া না আগে আখিরাত? আগে দুনিয়া না? হ্যাঁ, যারা পারেন আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াজআলনাল জান্নাতা মা'আল আবরার। জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়া যদি সুন্দর না হয়, আখিরাত সুন্দর হবে কেমনে? দুনিয়ার জীবনকে সুন্দর করে সাজালেই তো আখিরাতটা সাজানো হয়ে যাবে। এই জন্য দুনিয়ার হাসানা দরকার আগে, দুনিয়ার প্রস্তুতি আগে দরকার। দুনিয়াকে সুন্দর যদি আমরা করতে পারি, আখিরাতটাও সুন্দর হয়ে যাবে। এই জন্য আমরা দুনিয়াকে সুন্দর করব কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া? সুন্দর হবে তখন যখন আমি সাজাবো সব কিছু, ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্র, ব্যবসা, প্রশাসন, আইন, সব জায়গায় আমাকে চালাতে হবে কি দিয়া? কোরআন দিয়ে। তাহলে আমার জন্য দুনিয়া কি হয়ে যাবে? সুন্দর হয়ে যাবে, সাজানো হবে, গোছানো হবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, কোরআনটাকে অনেকে শুধু তেলাওয়াতে মানতে চান, নামাজে মানতে চান, রোজায় মানতে চান, হজে মানতে চান, দান সদকায় মানতে চান, কিন্তু কোরআন পার্লামেন্টে যাক, কোরআন দিয়ে প্রশাসন চলুক, কোরআন দিয়ে ক্যান্টনমেন্ট চলুক, কোরআন দিয়ে বঙ্গভবন চলুক, কোরআন দিয়ে সচিবালয় চলুক, এটা অনেকে স্বীকারই করতে চান না। আসতে বলে, আসতে বলে, আসে না নাই? আচ্ছা, এখানে আমাদের একটু বোঝার বিষয় আছে। অনেকে ভাবেন আমি ইসলামটাকে ব্যক্তিগত জীবনে ভাববো, মানবো, এটাকে আবার রাজনীতির ফিল্ডে নিয়ে আসতে হবে কেন? এটা কিন্তু একটা কনসেপ্ট, একটা চিন্তা অনেকের। ইসলাম একটা ধর্ম, ধর্ম ধর্মের জায়গায় থাকবে, রাষ্ট্র রাষ্ট্রের জায়গায় থাকবে, এরকম একটা চিন্তাধারার মানুষ আমার দেশে খুব কম অংশ না বেশি অংশ? কথাটা বুঝবেন কিন্তু।
শুধু সুরের ওয়াজ শুনলেই হবে না, বুঝের ওয়াজ শুনতে হবে, ঠিক কিনা বলেন? আমার দেশে এমন সুরের ওয়াজ আছে, 2 ঘন্টার বক্তৃতা, ওয়াজ করতে করতে বক্তা নিজেও কান্দে, শ্রোতাও কান্দে। ওয়াজের পরে যখন বলা হলো ওয়াজ শুনলেন, বুঝলেন কি? কানলাম তো ঠিকই, বুঝি নাই কিছু, তাহলে তো হলো না। আমাদের সুরের পাশাপাশি বুঝের দরকার আছে না নাই বলেন তো? আছে। তাহলে আমার দেশে অধিকাংশ মানুষ এই চিন্তায় বিশ্বাসী, ইসলাম ধর্মের নাম, ধর্মের জায়গায় থাকবে, মসজিদ মাদ্রাসায় থাকবে। এটা নিয়ে আবার টানাটানি করে সূচি বলে আসার দরকার কি? এটা নিয়ে আবার ওই কি বলে ক্যান্টনমেন্টে নিয়ে আসার দরকার কি? আমরা আমাদের ইসলামটাকে নামাজের মধ্যে রাখতে চাই। ব্যক্তিগত জীবন আমরা ধর্মকে মানব, রাষ্ট্রীয় জীবনে মানার কোনো দরকার নাই। এই জাতীয় চিন্তা যদি কারো মধ্যে থাকে, তার ঈমান আছে না গেছে? আসতে বলবেন না, তার ঈমান আছে না গেছে? গেছে। তাহলে এখন বলুন, আমার দেশের 18 কোটি মানুষের, 18 কোটি মুসলমানের কি দশা বলেন? কেউ সেকুলারে বিশ্বাসী, কেউ ন্যাশনালিজমে বিশ্বাসী, কেউ ক্যাপিটালিজমে বিশ্বাসী, কেউ সোশিয়ালিজমে বিশ্বাসী। শিক্ষিত সমাজ যারা আছেন তারা কিন্তু বুঝতেছেন আব্দুল্লাহ আল আমিন একদম জায়গা মতো হাত দিচ্ছে। যারা শিক্ষিত সমাজ তারা কিন্তু টের পাচ্ছেন, আপনি আমাকে ফাঁকি দিতে পারেন, মাওলানাকে ফাঁকি দিতে পারেন, সমাজকে ফাঁকি দিতে পারেন, মানুষকে ফাঁকি দিতে পারেন, কিন্তু কথার মার পেঁচে চিন্তা চেতনা আপনি আল্লাহকে ফাঁকি দিতে পারেন না। মুসলমান কখনো ইসলামিজম ছাড়া, ইসলাম ছাড়া কোন তৈরি করা পৃথিবীর কোন মতবাদ গ্রহণ করতে পারে? আসতে বলবেন না, পারে? আমার দেশে ইসলামী দল ছাড়া আরো দল আছে না নাই? ওরা কোনোদিন কি ইসলাম চাবে? আসতে তারা কি চাবে কখনো? যারা ইসলাম চাবে না তাদের সাথে কি মুসলমান যেতে পারে? এগুলো বললেই তো আমরা দোষী হই। এগুলো বললে আমরা একটা মহলের কাছে আমরা দোষী সাব্যস্ত হয়ে যাই। আমার বন্ধুগণ, পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র মুসলমান মানবে না। পৃথিবীর সমস্ত তন্ত্র মন্ত্র পচা অবস্থা, নোংরা। ওগুলোর মুখে আগুন লাগায় দিয়ে আমরা ইসলামকে জ্বালিয়ে তুলতে চাই। পৃথিবীর সকল তন্ত্র মন্ত্রকে আল্লাহ তাআলা রাখতে বলেছেন না পরাজিত করতে বলেছেন? কার হুকুম? কোরআনে আছে না নাই? আচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। কাফিরদের জ্বালা হবে, মুশরিকদের জ্বালা হবে। এমন জাতীয় একটা কাজ আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন, দ্বীন হক দিয়ে ইসলাম দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। তার দায়িত্ব হলো তিনি যেন পৃথিবীর সমস্ত তৈরি করা বিধানের উপরে, আইনের উপরে আল্লাহর দ্বীনকে যেন তিনি বিজয়ী করতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বদর এসেছে কেন? উহুদ এসেছে কেন? খন্দক এসেছে কেন? হিজরত এসেছে কেন? হুনাইন এসেছে কেন? তাবুক এসেছে কেন? মুতার যুদ্ধ এসেছে কেন? একটাই কারণ, সেটা হলো আমার নবীজির কনসেপ্ট ক্লিয়ার ছিল, সৃষ্টি যার, হুকুম চলতে হবে তার। এই জমিনে মানুষ মানুষের আইন মানবে না, মানুষ মানবে কার আইন? আসতে বলে, মানুষ মানবে কার আইন? আমার দেশে চলছে কার আইন? ভালো করে কোন কার আইন চলে? হ্যাঁ, মানুষের আইন চলে। হ্যাঁ, মানুষের আইন চলে। তাহলে মানুষের আইন যদি কেউ মেনে চলে, বিশ্বাস করে, তার ঈমান আছে না গেছে?
চলে গেছে। কিন্তু আমার দেশে বহু লোকের নামই আছে ইমান আলী। নাম কি? ইমান আলী, কিন্তু নামাজ পড়ে না। নাম হলো ফজর আলী। ঘুম থেকে উঠে সকাল 10টায়। নাম রাখছে বাপ হলো হিম্মত আলী। সাইকেলের চাকা বাস্ট হলে শীত হয়ে পড়ে। নাম হলো আতর আলী, পকেটে গাজার গন্ধ। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে বেড়ায়। নাম হলো খোকা মিয়া, বয়স হলো 80 বছর। নাম কি? খোকা মিয়া। এই সমস্ত নামের বড়াই দিয়া আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পেতে হলে বংশ দিয়ে জান্নাত পাওয়া যাবে না, চেহারা দিয়ে জান্নাত পাওয়া যাবে না। বংশ দিয়ে জান্নাত পেলে আবু জেহেলও জান্নাত পেত। বংশ দিয়ে জান্নাত পেলে ইব্রাহিম আলাইহিসসালামের বাবাও জান্নাত পেয়ে যেত। আত্মীয়তার পরিচয় দিয়ে জান্নাত পেলে পরে নূহ আলাইহিসসালামের ছেলে কেনানও জান্নাত পেয়ে যেত। ইসলাম আছে, সম্পর্ক আছে। ইসলাম নাই, কখনো সম্পর্ক নাই। ইসলাম তেমন একটি বিধানের নাম, ঘরের মধ্যে বাসর ঘরের বউ রেখে সাহাবীরা যুদ্ধ করে শহীদ হয়ে গেছেন। ইসলাম তেমন একটি জীবন বিধান। আমার বন্ধুগণ, এই জন্য ইসলামটাকে মানতে গেলে কিছু দুনিয়া, কিছু স্বার্থ, কিছু দুনিয়ার বিধানকে মানবো, কিছু আল্লাহর বিধানকে মানবো। এগুলো প্রতারণা, এগুলো ভণ্ডামি। রাসূলকে নেতা মানতে গেলে শুধু ধর্মীয় নেতা মানলে হবে না। রাসূলকে মানতে হলে সকল ক্ষেত্রে নেতা মানতে হবে। রাসূল যেমন নামাজের নেতা ছিলেন, রাসূল যেমন রাষ্ট্রের নেতা ছিলেন, রাসূল যেমন বিচারপতি ছিলেন, সব জায়গায় তাকে আদর্শ মানতে হবে। আমার বন্ধুগণ, আপনি রাসূলের মহব্বতের আশেক দিওয়ানা, কিন্তু রাসূলকে আপনি নামাজে মানবেন, রাষ্ট্রে মানবেন না, বিচারে মানবেন না, আপনি ভণ্ড প্রতারক। এই সমস্ত ভণ্ড প্রতারক আছে না নাই বলেন তো? আর করতেছেন নাকি আপনারা? আমরা দুনিয়াতে আসি না আখিরাতে আসি? সাজাবো কি দুনিয়া না আখিরাত? সাজানোর জন্য জায়গা কোনটা? দুনিয়া। দুনিয়া সাজাবো আমরা। তো আখিরাতের প্রস্তুতির জন্য দুনিয়ার জীবনে মোটামুটি 15টা কাজ আছে। কোরআন বলে দিচ্ছে 15টা কাজ তোমরা করো, আখিরাতের প্রস্তুতি তোমার হয়ে যাবে, জান্নাত পেয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমি কি একটাও বলেছি? এখানে কথা বলে কারা পিছনে? জি, কথা বলা যাবে না। উনি আবার উঠতেছেন কেন? কি সমস্যা ওনার? হ্যাঁ চাচা, মুরব্বি বলা যাবে না তো? হ্যাঁ বসেন, কেউ না উঠি। এতগুলো মানুষের ভিতর থেকে ওঠা মানে আপনার হাঁটু আরেকজনের মুখে লেগে যাওয়া, সুস্পষ্ট কষ্ট এটা। কেউ না উঠি, একটু বসি। তাহলে এখন বলুন, 15টা প্রস্তুতি আমরা নেব দুনিয়াতে বসে আখিরাতের জন্য। আমি কি একটাও বলেছি এখনো? তাহলে কি সময় দরকার আছে না নাই বলেন তো? আচ্ছা, আমাকে সময় দিচ্ছেন তো? কিন্তু কিছুক্ষণ পর আজান হবে। আজান হবে, আজান হয়ে যাক। আশপাশে যদি কোনো মাইক থাকে আজানের, সে মাইকে না দিয়ে মুখে দেবে আজান। আর নাম্বার 2 হলো, আমরা যদি এখন নামাজের জন্য বিরতি দেই, মাহফিলের এই পরিবেশ আর ফিরে পাবো না। ওয়াজের শ্রোতা বেশি, কিন্তু নামাজের মুসল্লি কম। আমি লজ্জা দেব না যদি যারা বসে আছেন এখানে, আমি মনে করি আমার দেশে গড় অনুযায়ী মাহফিলে যে সমস্ত শ্রোতাগুলো আসে, নামাজি বেশি না বেনামাজি বেশি? বলেন। বেনামাজি বেশি। হুজুর ওয়াজ শুনতে খুব মজা লাগে, কিন্তু নামাজ খুব কষ্টকর। কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমি কিন্তু বাস্তব কথাগুলো বলছি। আমি আশ্চর্য হয়ে যাই, গোটা দুনিয়ার ভিতরে আমার মনে হয় একমাত্র বাংলাদেশ, শুধু বাংলাদেশের মুসলমানরাই অধিকাংশ বেনামাজি। আপনি পাকিস্তান যান, এরকম পাবেন না। আপনি ইন্ডিয়া যান, এমন পাবেন না। আপনি মালয়েশিয়া যান, ইন্দোনেশিয়া যান, তাদের নামাজের একটা বিশাল সংখ্যক মুসলমান, তারা নামাজি। আমার দেশে মাত্র নামাজ পড়ে 5%।
বাকি 95%-এর কোনো খবরই নাই। আল্লাহর রাগ সবচেয়ে বেশি কোন জায়গায় জানেন? আল্লাহ ক্ষেপে যান সবচেয়ে বেশি হলো যখন বান্দার নামাজ ছাড়ে। তাহলে আমার দেশে আল্লাহর কাছে সবচেয়ে যে বড় অপরাধ, সে অপরাধটাই হচ্ছে আমার দেশে সবচেয়ে কম না সবচেয়ে বেশি। এদেশের কোনো নেতা কি এই ব্যাপারে কোনো উদ্যোগ নিয়েছিল? বলেন, কেউ নিয়েছিল? যে নেতা আপনাকে নামাজের কথা বলে না, ও তো ধান্দাবাজ। যে নেতা আপনাকে নামাজের জন্য আহ্বান করে না, জনসভার ডাক দেয়, নামাজ চলাকালীন অবস্থায় সেখানে জনসভা চলে, নেতাও নামাজ পড়ে না, মুসল্লিও নামাজ পড়ে না, কর্মীও নামাজ পড়ে না, যে দলে নামাজের এজেন্ডা নাই, সেই দল হচ্ছে ভণ্ড দল, দুনিয়ার দল। যে নেতা নামাজ পড়ে না, সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। জাহান্নামে যাবার 1 নাম্বার কারণ কি? বলেন, আস্তে কোন কেন? জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ কি? কোরআনকে বলুন, কোরআন বলো তো জাহান্নামে যাবার 1 নাম্বার কারণটা কি? কোরআন বলে দিচ্ছে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা আজকে সাকার নামক দোজখে কেন? জাহান্নামীরা বলবে আমরা 4টা কাজ করে আসি নাই। কয়টা কাজ বলেন? নাম্বার 1 হলো আজান শুনেছি, ইমাম নামাজের জন্য ডেকেছেন, মুয়াজ্জিন নামাজের জন্য ডেকেছেন, আজান শুনেছি কিন্তু নাক ডেকে ঘুম পেরেছি, নামাজ পড়ি নাই। এই জন্য আজকে আমরা জাহান্নামে। সূরা মারিয়ামের মধ্যে আসছে, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। দুনিয়ার জিন্দেগিতে যারা নামাজকে নষ্ট করেছে এবং যারা নফসের দাসত্ব করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে শুধু জাহান্নাম নয়, জাহান্নামের মধ্যে ভয়ঙ্কর কিছু জায়গা আছে, তার নাম হলো গর্ত, কিছু গর্ত, ওয়াইল নামক গর্ত, গাই নামক গর্ত। আল্লাহ বলছেন গাই নামক গর্তের মধ্যে আমি তাকে ঢুকাইয়া ছাড়াবো। দুনিয়ার জেলখানার মধ্যে সেল আছে না নাই? আছে কিনা বলেন? সেল সহজ না জেল সহজ? জেল সহজ, সেল কঠিন। যারা জেলখানায় গেছেন, আল্লাহ পাক আমারে নিছিল একটু 2018 সালে, চুরি করে না কিন্তু 18 সালে হঠাৎ করে আমাকে সাদা পোশাকধারী কিছু লোক আমাকে ধরে নিয়ে চলে গেল, মামলা দিল, জেলে ঢুকালো। দোষ কি? কোরআন থেকে কথা বলি। আল্লামা সাঈদীর দোষ কি? কোরআন থেকে কথা বলা। মামুনুল হকের দোষ কি? সত্যের কথা বলা। আমির হামজার দোষ কি? কোরআন থেকে কথা বলা। বিগত 16 বছর সবচেয়ে বেশি জেল খেটেছে সাধারণ মানুষ না আলেম সমাজ? ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। টাইম পেয়েছিল মাত্র 45 মিনিট। কি মনে আছে না আপনাদের? মনে আছে না? রান্না বান্না কমপ্লিট, দুপুরের লাঞ্চটা হবে। মুরগির রানগুলো ছাত্র বৈষম্য আন্দোলনের নেতারাগুলো খায় আসছে। বহুদিন খাই না, যে জন্মের মতো খাইছে। কালামানিক, শামসুদ্দিন মানিক আমার নামে তালিকা করেছিল, 116 জন আলেমের তালিকার ভিতরে আমার নামটাও ছিল। ও আমার চিনল কেমনে বুঝলেন না? বলল যে আমরা নাকি রাষ্ট্রদ্রোহী। সেই মানিককে সিলেটের মানুষ ধরে ফেলেছে। সে একটু ত্রিপুরার দিকে একটু হিজরত করতেছিল, ত্রিপুরা হয়ে দিল্লি যাবে, কিন্তু পারে নাই। সিলেটবাসী মোটামুটি মেহমানদারি করেছে, বিসি একটা আউট করছে। আল্লামা সাঈদী কত আগে বলেছিলেন
এমন একটি সময় আসবে পালানোর জন্য একটা ইঁদুরের গর্তও খুঁজে পাবা না। কলার পাতায় ছিল, ঠিক আছে না? সম্মানিত বন্ধুগণ, এই অত্যাচারগুলো 16 বছর রেগুলার তারা করেছে। আয়না ঘর বানিয়েছিল। ব্যারিস্টার আরমান এবং ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল হাই আমান আজমি দুজনের সঙ্গে আমি সরাসরি কথা বলেছি। কেমন কেটেছে আপনাদের 8 বছর? চোখের পানিতে ভেসে যাচ্ছিল তাদের কথার ভিতরে। বলে ফেললেন, আমার বাবাকে 8 বছর আগে মারা হয়েছে, আমি জানতাম না। আমি যেদিন বের হয়েছে সেদিন জানি আমার আব্বা মারা গেছে। ব্যারিস্টার আজমি ব্রিগেডিয়ার আজমি বললেন, এই 8টা বছর আকাশের সূর্যের চেহারা আমি দেখতে পাইনি। কি স্বাধীনতা আমরা পেয়েছি বলেন? 5 আগস্ট না আসলে মনে হয় এই ইতিহাসই আমরা জানতাম না। কেন জানেন? কেন? এর উত্তর হচ্ছে একটাই, সেটা হলো ক্ষমতাকে কুক্ষিগত করে আবু জেহেলের মতো, ফেরাউনদের মতো টিকে রাখার চেষ্টা করা। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? কোনো উদ্দেশ্য নাই তাছাড়া। কিন্তু ক্ষমতার মালিক কে? আসতে বলবেন না, কে? আল্লাহ। 12 কোটি মানুষ গাছের গোড়ায় নাড়া দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। একদম সোজা কোথায় গিয়ে পড়ছে? সম্মানিত ভাইয়েরা, যে জাতির নেতৃত্বে যখন অহংকার ঢুকেছে, সেই নেতৃত্বের পতন ঘটিয়ে দিয়েছেন তিনি কে? বারবার কথা আসলেই শুধু বলে রাজাকার। সর্বশেষ যখন বলেছে রাজাকারের সন্তানরা চাকরি পাবে, একটা কথা, একটা অহংকার তাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। এই দেশ এক গোষ্ঠীর না সবার? বলেন 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 বলেন, একার না সবার? এই দেশ কারো বাবার নয়, এই দেশ কারো স্বামীর নয়। কেউ ভাবে আমার বাবার দেশ, কেউ ভাবে আমার স্বামীর দেশ, মাঝখান দিয়ে আমরা শেষ। আমরা এগুলো দেখতে চাই না। আমরা আগামীতে দেখতে চাই কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? আখিরাতের প্রস্তুতির জন্য আমি কয়টা কাজের কথা বলেছি? একটাও কি বলেছি আমি? নুরু ওয়াজ কি শেষ না শুরু? আমাদের মাহফিলগুলো 2 দিন 3 দিন হলে ভালো হয়। এবছর আমি চট্টগ্রামের প্যারেড ময়দানের মাহফিল নিয়েছি। যে মাহফিল করেছিলেন যুগ যুগ ধরে আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ, 18 বছর মাহফিল বন্ধ রেখেছিল, এবছর শুরু হচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা, আমরা আখিরাতকে সুন্দর করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা তো চলে যাচ্ছি, যে কোনো সময় চলে যাচ্ছি। আপনার আব্বা চলে গেছে, ওনার আব্বা চলে গেছে, আপনার অনেকের বাপ চলে গেছে, ভাই চলে গেছে। আমার বড় একটা বোন ছিল, আমরা একসঙ্গে বড় হয়েছি, নাই, চলে গেছে। আমিও যাব, আপনিও যাবেন, কেউ বাঁচার জন্য আসিনি। শুধু একটা চিন্তা করতে হবে, আমার আখিরাত যেন নষ্ট না হয়। আখিরাত যেন, দুনিয়া যা হয় হোক, আখিরাত নষ্ট করা যাবে না। আমার বন্ধুগণ, আখিরাতকে সুন্দর করার জন্য প্রস্তুতি নিতে হবে 15টা। নাম্বার 1 হলো আল্লাহ রাসূলের প্রতি সন্দেহযুক্ত ঈমান নয়, আল্লাহ নবীর প্রতি দ্বিধাহীন ঈমান আনতে হবে। জানমাল দিয়ে জিহাদ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ
উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। মুমিন তো তারাই যারা আল্লাহর প্রতি এবং নবীর প্রতি বিশ্বাস এনেছে সন্দেহ ছাড়া। কি ছাড়া বলেন? সুম্মা লাম ইয়ারতাবু। এখানে অনেক বড় আলেম বসে আছেন, কোনো সন্দেহ নিয়ে আসা যাবে না। সন্দেহ তখনই দূর হবে যখন কোরআনকে নিয়ে যারা গবেষণা করবে। তাদাব্বুর, কিরাআত, তিলাওয়াত, তাদাব্বুর। ইকরা আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তিলাওয়াত ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। এগুলো সব থাকতে হবে। শুধু কোরআন কিরাআত করলে হবে না, কিরাআত, তিলাওয়াত, দিরাসাত, তাদাব্বুর সব থাকতে হবে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। মাদ্রাসা, এটাই তো মাদ্রাসা না? এটা কি? আচ্ছা, কেজি স্কুল। কেজির ওজন বেশি না শেরের ওজন বেশি? এই জন্য বাচ্চাদের গায়ের যে ওজন, ব্যাগের ওজন তার ডাবল। ছাত্রের পিঠ এরকম বাঁকা হয়ে যায়। এত বই লাগবে না, আপনার সন্তানকে বড় করার জন্য একটা বই যথেষ্ট। আসতে কন কেন? জোরে বলুন ঠিক কিনা? একটা বই দেন, সব ঠিক হয়ে যাবে। মাদ্রাসায় দিয়ে দিবেন চোখ বন্ধ করে। আমি আপনাদের এই উত্তরবঙ্গের একটা গেটওয়ে বগুড়া জেলায় আমি নিজে 5 অগাস্টের পরে উত্তরবঙ্গবাসীর জন্য একটা প্রতিষ্ঠান আমি ওপেন করেছি, দারুল আমিন আইডিয়াল মাদ্রাসা। কারণ শিক্ষা নিয়ে আন্দোলন করতে হবে। এদেশের শিক্ষানীতি ধ্বংস করার জন্য ব্রিটিশের সময় থেকে শুরু করেছে। এই জন্য শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর দরকার আছে না নাই? বিসিএস ক্যাডার কোরআন সূরা ফাতিহা পড়তে পারে না, আছে না? ওযুর ফরজ কয়টা? 16টা। কে ভুল বললা? কেটে তাহলে 18টা হবে। বিসিএস ক্যাডার কোরআন পড়তে। পদ্মা সেতু উদ্বোধন, এই দেশে কত দামি দামি হাফেজ, বিশ্ববিজয় হাফেজ, ওদেরকে বাদ দিয়া পদ্মা সেতুর উদ্বোধনে দিছে এক বিসিএস ক্যাডারকে কোরআন তেলাওয়াত করতে। শয়তান কই তোর আমার তেলাওয়াত ভালো আছে। এই হচ্ছে তেলাওয়াতের দশা। কেন? শিক্ষা ব্যবস্থার সম্পূর্ণ ত্রুটি আছে না নাই বলেন তো? আচ্ছা, এই জন্য শিক্ষাকে সুন্দর করে ঢেলে সাজানোর জন্য সবারই একটা উদ্যোগ থাকতে হবে। আপনার সন্তানকে কখনো অপূর্ণ শিক্ষায় শিক্ষিত করা যাবে না। সব জ্ঞান হোক আর না হোক, কোরআন যেন অবশ্যই থাকে, এটা মাথায় রাখ। নচেত আপনার সন্তানের হাতে আপনাকে মরতে হবে। আপনার জানাজা আপনার সন্তান আসার সময় পাবে না। আপনার সন্তান আপনাকে বুড়াকালে বৃদ্ধাশ্রমে পাঠাবে। ওই সন্তান আপনাকে আখিরাতের জিন্দেগিতে জাহান্নামের কারণ হয়ে যাবে। আমি উদ্যোগ নিয়েছি, আপনি উদ্যোগ নেন। দ্বীনি প্রতিষ্ঠান গড়ে তুলুন। আমার মাদ্রাসায় আমি সিস্টেম করেছি, একটা ছাত্র 11 বছর পার হবে, বাংলা ইংরেজি শিখবে এবং 11 বছরের মাথায়, সর্বোচ্চ এর আগেও হতে পারে, সে 30 পারা কোরআন সে মুখস্থ করে ফেলবে। ক্লাস 5 কমপ্লিট হবে। এরপর সে কি হবে? ডাক্তার, হাফেজ ডাক্তার হবে। ইঞ্জিনিয়ার, হাফেজ ইঞ্জিনিয়ার হবে। জজ হবে, হাফেজ জজ হবে। সে নেতা হবে, হাফেজ নেতা হবে। সে এসপি হবে, হাফেজ এসপি হবে। তাহলে বলুন, ওই এসপি, ওই এমপি, ওই মন্ত্রী, ওই ডাক্তার, ওই ইঞ্জিনিয়ার কখনো কি চোর হতে পারবে? বলেন, চোর হতে পারবে? এগুলো ওদের খুব জ্বালার কারণ হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যখন রক্ত ঝরেছি 5 অগাস্টের আগ পর্যন্ত, এটাকে বৃথা যেতে দেওয়া যাবে না। আমরা চাই 18 কোটি মুসলমানের প্রত্যেকটা সন্তান তারা কোরআন হাফেজ হবে, আলেম হবে ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। সন্তানকে কোথায় দেবেন বলেন? আসতে কোন কেন? আরো জোরে বলেন, কোথায় দিবেন? মাদ্রাসায়। আগে প্রথম সবক মাদ্রাসায় দিতে হবে। ছোট্টবেলায় যদি কোনো মানুষ ছোট থেকে যদি তাকে কোরআনওয়ালা বানাতে পারে, সে কখনো নাস্তিক হবে না। ঘুম থেকে উঠি গ্রামের মানুষ, রাতের পাতিলের তলে থাকা ওই যে কি ভাত বলে এটাকে, পান্তা না, পানি ছাড়া, শীতকালে কড়কড়া
আচ্ছা ঠিক আছে, মিলছে একটু। তো কড়কড়া ভাত, এটাকে নতুন পেঁয়াজের ফুল দিয়া, ঠিক আছে না, এরপরে মরিচ দিয়া, পেঁয়াজ দিয়া, রসুন দিয়া আর খাঁটি সরিষার তেল দিয়া যদি একটা মই ডলন দেন, কথা কি বুঝতেছেন? চেহারা দেখে মনে হয় এখনই খাওয়া শুরু হয়ে গেছে। একটা মজা আছে না, নেই বলেন তো? আছে। আপনি সেই সকালের কম দামি খাবারটা আপনি খেলেন, সারাদিন আপনি যদি এরপরে যদি পোলাও, কোরমা, বিরিয়ানি, জর্দা, দই, মিষ্টি সব খেলেন, ঢেকুস উঠবে কোনটা? ওই রসুনের। কেন? পেট উদ্বোধন হয়েছে রসুন দিয়া, আপনার সন্তান উদ্বোধন হবে দুনিয়াতে কোরআন দিয়া। রাজি আছেন সবাই? চোখ বন্ধ করে মাদ্রাসায় দিবেন। রিজিক নিয়ে যে চিন্তা করে তার ঈমান নাই। কি কথা ঠিক আছে না? রিজিকের ফয়সালা কার? আমার সন্তান কি করে খাবে, আমি করব কি, আমার কি, মানে এরকম হতাশ যারা আছে তার মধ্যে ঈমানের সমস্যা আছে না নাই? কোনদিন আপনি দেখতে পাবেন না, আল্লাহি কোন মাদ্রাসার কোন ছাত্র কোথাও বসে নাই, কর্মহীনতায় নাই, কোথাও না কোথাও কিছু করছে সে। বলি আলহামদুলিল্লাহ। এই জন্য চোখ বন্ধ করে দিয়ে দিবেন, মাদ্রাসায় দিবেন। এইখানে মাদ্রাসাটা আমরা দোয়া করি এটা দাওরায়ে হাদিস হয়ে যাক, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আচ্ছা, তাহলে 1 নম্বর শিখলাম আমরা আল্লাহ রসুলকে মানবো, বিশ্বাস করব সন্দেহ নিয়া না দ্বিধাহীন? দ্বিধাহীন, কোনো সন্দেহ রাখা যাবে না। সন্দেহ দূর হবে কি দিয়া? কোরআন দিয়া। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান এবং মাল দিয়ে জিহাদ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আগে মালের কথা বলেছেন, এরপরে জানের কথা বলেছেন। জানের মায়ের চাইতে মালের মায়া কম না বেশি? জানের মায়া নাই? আসতে কর, জানের মায়া আছে না নাই? আচ্ছা, জান আগে না মাল আগে? হ্যাঁ, মাল আগে। জান আপনি আগে দিতে পারবেন না, তো মালের যদি মোহাব্বত না কমে জান দেওয়া সহজ না। মালের মোহাব্বত কমলেই জান দেওয়া যাবে। এই জন্য আল্লাহ আগে বলছেন আগে মাল দে, আগে মালটা দে, তোর দেখি কিরকম মোহাব্বত আছে। মাল আগে দাও, তোমার জান দেওয়া সহজ হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। আমার বন্ধুগণ, জান এবং মাল দিয়ে যারা আল্লাহর পথে জিহাদ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পৃথিবীতে আমি তাকে সত্যবাদী বলবো যে আল্লাহর পথে জান মাল দিয়ে জিহাদ করে। সত্যবাদী তারাই। আহা, শুধু যুদ্ধের ডাক এসেছে, কে না জানেন ইতিহাসগুলো। বদর যুদ্ধের দিন আমার রাসূল এক সাহাবীকে সামনে রেখে বলেন, সাহাবী বলবো একটা কথা, কি তোমরা যদি বদর যুদ্ধে এখন ঝাঁপিয়ে পড়ো, এই যুদ্ধের ফলাফল হচ্ছে আল্লাহ তাআলা এমন জান্নাত দিবেন যে জান্নাতের প্রশস্ততা হলো আসমান জমিন বরাবর। তখন ওই সাহাবী খেজুর খাচ্ছিলেন। কি খাচ্ছিলেন? খেজুর। অর্ধেক খেয়েছেন, অর্ধেকটা ফেলে দিলেন। রাসূল বললেন, ফেললা কেন অর্ধেকটা? হুজুর, এতটুকু সময় যে খাবো তাও তো লস, দেরি করবো না, এক্ষুনি ঝাঁপিয়ে পড়লাম। আল্লাহু আকবার বলে। আমরা প্রিপারেশন নিয়ে আগামী রমজান থেকে নামাজ ধরবো, এরকম আছে না কিছু? এরকম অনেকে আছে, আগামী রমজান থেকে ভালো হয়ে যাব, এরকম আছে না? আছে। আর সাহাবী কি করলেন? খেজুর অর্ধেক খায় কি করলেন? ফেলে দিলেন। অর্ধেক খেজুর ফেলে দিয়া যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। মুতার যুদ্ধের কথা কে না জানেন? 1 লক্ষ রোমান সৈন্য, সেই সময়ে তৎকালীন দুনিয়ার সবচেয়ে বড় পরাশক্তি রোমান। 1 লক্ষ রোমান সৈন্য পাঠাইয়া দিয়েছে। নবীর কানে যখন সংবাদ চলে গেছে, আমার নবীজি বললেন, সাহাবীরা যুদ্ধের ডাক এসেছে, কারা কারা যাবে? লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর সামনে 3000 সাহাবী জড়ো হয়ে গেলেন। কয় হাজার? 3000। নবীজি বললেন, আমার কলিজার টুকরা পালক পুত্র যায়েদ, এই দিকে আসো, তাল, এই দিকে চলে আসো। চলে আসলেন। জাফর আমার চাচাতো ভাই, আবিসিনায় হিজরত করেছো, আসো আমার পাশে দাঁড়াও। এরপরে বলছেন আব্দুল্লাহ বিন রাওহা, সামনে চলে আসো। মোট কয়জন হলো? 3 জন হলো। রাসূল বললেন, ও সাহাবীরা, তোমাদেরকে সাক্ষী বানায় দিলাম,
আমার জায়েদকে 1 নাম্বার, আমার চাচাতো ভাইকে 2 নাম্বার এবং আমার সাহাবী আব্দুল্লাহ বিন রাওহাকে 3 নাম্বারের সেনাপতি বানালাম। মুনাফিকরা সঙ্গে সঙ্গে চিন্তা করলো সেনাপতি হয় একজন, হয়ে গেছে কয়জন? 3 জন, মানে 3টাই মরবে। মুনাফিকদের বুদ্ধি কম না বেশি? ওদের বুদ্ধি কম চলে না বেশি চলে? বেশি চলার জন্যই তো মিস হয়। এই মুনাফিকরা করলো কি, 3 জনের কানেই বলে দিল 3 জন তোমরা যুদ্ধে যাইও না, তোমরা 3টাই মরবে। এই 3 জনের সঙ্গে সঙ্গে বলছেন, মুনাফিক শোনো, যুদ্ধে যাচ্ছি বাঁচার জন্য নয়, যুদ্ধে যাচ্ছি শহীদ হওয়ার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রাসূল বললেন, আজ-জায়েদ রে, আমার কলিজার টুকরা জায়েদ, যাও পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। তিনি বলছেন, হুজুর আমি যাব, আর কোথায় যাওয়ার তো জায়গা নাই, আমাকে বিদায় দিয়ে দেন। আপনি আমার আব্বা, আয়েশা আমার আম্মা, আমি তো আপনার পালক পুত্র, যাব কোথায়, আমাকে বিদায় দিয়ে দেন। যুদ্ধে চলে গেলেন। জাফর বিন আবু তালিবকে রাসূল বলছেন, আবিসিনিয়া থেকে এসেছো, বউকে সময় দিতে পারো নাই, যাও বউয়ের কাছ থেকে বিদায় নিয়ে আসো। জাফর বিন আবু তালিব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি না বলতেন আমার যাওয়ার কোনো প্রয়োজন আমি মনে করি নাই, যেহেতু বলেছেন আপনি রাসূল, আমি যেতে বাধ্য। চলে গেলেন। চলে যাওয়ার পরে স্বাভাবিকভাবে ঘরের মধ্যে ঢুকে 2টা সন্তান, ফুটফুটে বাচ্চা, 7-8 বছরের বাচ্চাগুলোকে 2 রানে 2 কোলের মধ্যে নিয়ে চুম্বন করছেন, আদর করছেন। হঠাৎ করে স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, স্ত্রী আমার সামনে বসো, কিছু কথা আছে। স্বাভাবিকভাবে সিম্পল ভাবে সুন্দর করে স্ত্রীকে বুঝাই দিচ্ছেন, স্ত্রী আমার জন্য দোয়া করো, এই যে তুমি আমাকে দেখলা আজকে, এই জীবনে আর দেখা হবে না, তোমার সঙ্গে দেখা হবে জান্নাতের সিঁড়িতে। স্ত্রী হঠাৎ করে আশ্চর্য হয়ে বলছেন, স্বামী আমার আপনি কি বলেন? যুদ্ধের ডাক এসেছে। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আমাকে জিহাদে যেতে হচ্ছে, আমি চলে যাচ্ছি, আমি শহীদ হয়ে যাব। এবার বউটা কেঁদে কেঁদে বলে, স্বামী আমার, আমি আপনাকে কখনো বারণ করব না, আপনি জিহাদে যাবেন না, আপনি চলে যান, কিন্তু আমি আপনার জন্য এমনটা দোয়া করব না যে আপনি শহীদ হয়ে চলে যান, আপনি গাজী হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসুন, কারণ এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো তারা এতিম হয়ে যাবে। জাফর বিন আবু তালিব সন্তান 2টাকে চুম্বন করলেন, চট করে বউটার হাতটা চেপে ধরলেন, টেনে নিয়ে কোমরে ছিল তরবারি, তরবারি কোষমুক্ত করে স্ত্রীর হাতে তরবারির উল্টা দিক আঘাত করে বলছে, স্ত্রী আমার, এই যে তরবারি দিয়ে মারলাম, তোমার হাত কাটছে নাকি? না, কেন? উল্টা করে মেরেছেন, এজন্য কাটে নাই। আমার স্ত্রী, তুমি আজকে আমার জন্য 1000 বার দোয়া করবা, সেটা উল্টা হয়ে যাবে, কারণ আমি নিশ্চিত আমি শহীদ হয়ে যাব, কারণ আমার আগে একজন সেনাপতি, পরে একজন সেনাপতি, মাঝখানে আমি নাই। আমি শহীদ হয়ে যাব, কারণ আমার স্ত্রী আমার নাকের মধ্যে কেমন যেন আল্লাহ তাআলা আমাকে জান্নাতের সুগন্ধ ঢুকাইয়া দিয়েছেন। এই কথা বলে স্ত্রীর কপালে শেষ চুম্বন এঁকে দিয়া ওই যে ঘর থেকে দূর মেরেছেন, পিছন দিয়ে সন্তানগুলো বারবার ডাকে ডাকে আব্বা আব্বা বলে, একটা বারের জন্য পিছনে তাকান নাই। চলে গেছেন জাফর বিন আবু তালিব। আব্দুল্লাহ বিন রাওহা নতুন বিয়ে করেছেন, দুপুরবেলা, বিকেলবেলা, রাত্রিবেলা তার বাসর ঘর। বিকেলবেলা চলে গেছেন স্ত্রীর কাছে বিদায় নেবার জন্য। রাসূল তাকে অর্ডার দিয়েছেন যে ঘরে নতুন বউ, নতুন দুলালি বসে আছে, নতুন স্ত্রী বসে আছে, দরজার কাছে গিয়ে করলেন কি, পিছনের দরজার শিকলটা লাগায়া দিয়ে আটকা দিয়ে বলছেন, বউ আমার, ভিতরে ঢোকার সময় নাই, তুমিও বের হতে পারবে না, যদি পরস্পর দুজন দেখা হয়ে যায় প্রেম নিবেদন হয়ে যাবে, গভীর সম্পর্কে জড়িয়ে পড়ব, জিহাদে যেতে দেরি হয়ে যাবে, আল্লাহর হুকুম মানতে ডিলে হয়ে যাবে, আমি এটা চাই না। তুমি আমার স্ত্রী, আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন তোমার সঙ্গে আমার জান্নাতে সাক্ষাৎ ঘটায়া দেয়। স্ত্রী বলছেন, স্বামী আমার, ঠিক আছে আপনি চলে যাবেন, কিন্তু আমি তো আপনাকে এক নজরে দেখলামই না, ভালো করে চিনলামই না, যেন হাসরের ময়দানে অসংখ্য লোকের মাঝখান দিয়ে আমি যেন আপনাকে চিনতে পারি, এই জন্য একটাবারের জন্য আপনি আমার সঙ্গে সাক্ষাৎ করেন। এবার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন রাওহা বলছেন, স্ত্রী আমার, এই জাগতিক জীবনে আমি যদি তোমার জীবনের শেষ স্বামী হয়ে থাকি,
কিয়ামতের দিন হাসরের ময়দানে তোমার সঙ্গে আমার সঙ্গে সাক্ষাৎ ঘটিয়ে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়ে নিবে। সেখান থেকে বিদায় নিলেন। যায়েদ বিন হারিস শাহাদাত বরণ করলেন, জাফর বিন আবু তালিব শাহাদাত বরণ করলেন, আব্দুল্লাহ বিন রাওহার হাতে আঘাত করা হলো, বাম হাতে কালিমার ঝান্ডা নিলেন। বাম হাতে আঘাত করা হলো, দুই হাতের অংশ দিয়া মুখের মধ্যে কালিমার ঝান্ডা উঠায় নিলেন। কাফেররা তার মস্তকটা কেটে ফেলে দিল, মস্তক ছিটকে পড়ে গেছে, কিন্তু কালিমার ঝান্ডা ওই যে কামড় মেরে ধরে আছেন, কালিমার ঝান্ডা তিনি জমিনে ফেলতে দেন নাই। দূর থেকে চতুর্থ নম্বরের সেনাপতি খালিদ বিন ওয়ালিদ, খালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেখতে পেলেন কে যেন কালিমার ঝান্ডা ধরে আছে। কাছে গিয়ে দেখেন মুখের মধ্যে কামড় মেরে আব্দুল্লাহ বিন রাওহা কালিমার ঝান্ডা ধরে আছে। হাত দিয়ে টান মারেন, মাথা সহ চলে আসে, কানের মধ্যে মুখ ঢুকায় বলে, ভাই আব্দুল্লাহ, আমি হলাম খালিদ বিন ওয়ালিদ। মুখ থেকে কালিমার ঝান্ডা খুলে আসলো। কালিমার ঝান্ডাটা হাতের মধ্যে নিয়া খালিদ বিন ওয়ালিদ 3000 সৈন্যকে এক জায়গায় করলেন। 3000 সৈন্যকে এক জায়গায় করে বললেন, শোনো, আমার 3টা সেনাপতি হারিয়ে ফেলেছি, যুদ্ধে বিজয় আনতে হবে আল্লাহর সাহায্য নিয়া। খালিদ বিন ওয়ালিদ করলেন কি? কৌশল করলেন। ঘোড়া 3000 সৈন্যকে বললেন, তোমরা ঘোড়াটার দাবড়ায় দাও বালুর ভিতরে। বালুটার ভিতরে এমন জোরে ঘোড়ার দাবড়ায় দেওয়া হলো, চতুর্দিকে বালু দিয়ে অন্ধকার হয়ে গেল। যুদ্ধ শুরু হয়ে গেল। খালিদ বিন ওয়ালিদ ওই যুদ্ধের ময়দানে তিনি একা, একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, 8টা তরবারি তিনি একা ভেঙ্গে চুরমার করেছিলেন। 3000 সৈন্য নিয়ে 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে মোকাবেলা করে বিজয়ী হয়েছেন। গায়ের জোরে, সংখ্যা দিয়া না, ইমানের জোরে। কার সাহায্য নিয়া? মুসলমানদের সংখ্যা দরকার, অস্ত্র দরকার না, ইমান দরকার। আসতে বলবেন না, কি দরকার বলেন? ইমান দরকার। যুদ্ধের বিজয়ে চলে এলো। খালিদ বিন ওয়ালিদ একটা দুইটা যুদ্ধ নয়, প্রায় 250 বেশি যুদ্ধ করেছেন খালিদ বিন ওয়ালিদ। কোন যুদ্ধে তার একটা গায়ের 1 চুল পরিমাণ রক্ত ঝরে নাই, কিন্তু তার মৃত্যুটা হয়েছে বিছানায়। কিন্তু যুদ্ধ করেছেন 250 যুদ্ধ। আপনি চাইলেই মরতে পারবেন না, আপনি চাইলেই শহীদ হতে পারবেন না, এটা একটা নসিব, ভাগ্য। আল্লাহু আকবার বলেন। যখন তিনি মারা যাবেন, খালিদ বিন ওয়ালিদ তিনি কাতরাচ্ছিলেন আর আফসোস করছিলেন, আহারে, শত শত যুদ্ধে অংশগ্রহণ করলাম, খালিদের মৃত্যু আজকে বিছানায়, বড় আফসোস, কাঁদতেছেন। সাইয়েদনা ওমর ফারুকের সময় তিনি ইন্তেকাল করেন। সাইয়েদনা ওমর ফারুক গিয়ে বললেন, খালিদ বিন ওয়ালিদ, তুমি এমন করে হতাশ হচ্ছ কেন? খালিদ বিন ওয়ালিদ যে যুদ্ধে গেছে সেই যুদ্ধেই বিজয় হয়েছে। মানুষের মধ্যে একটা আকীদা চলে আসছিল, খালিদ বিন ওয়ালিদ যে যুদ্ধে যায় সেই যুদ্ধে বিজয় হয়। ওমর ফারুক খালিদ বিন ওয়ালিদকে সেনাপতি প্রধান থেকে তাকে সাধারণ সৈনিক বানায় দিয়েছিলেন। বিশ্বাস যেন মানুষের উল্টা হয়ে যায়। খালিদ বিন ওয়ালিদ মৃত্যুর দুয়ারে। ওমর ফারুক বলছেন, ভাই খালিদ, আল্লাহর কসম করে বলি, তোমাকে সেনাবাহিনীর চিফ থেকে তোমাকে সৈনিক বানিয়েছি, মানুষের ইমানের মধ্যে যেন কোনো গলতি না আসে, এই জন্যই তোমাকে সৈনিক বানিয়েছিলাম, মনক্ষুণ্ণ হবে না। তুমি কেন হতাশ হচ্ছ? বিছানায় মৃত্যু হয়েছে তো কি হয়েছে? ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি, যদি কোনো লোকের জিহাদের তামান্না থাকে, তার মৃত্যু যদি বিছানায় হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের দরজা দিয়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদ কালিমা লাহাবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। নাম্বার 9 হলো নিজেকে এবং পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করা। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নাম্বার 10 তওবা করা। নাম্বার 11 আল্লাহর পথে এক্সপ্যান্ড করা, ব্যয় করা। ব্যয় করলে তার আমলনামার সওয়াবগুলো ডাবল 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 হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة। الله أكبر বলেন।
আচ্ছা, নাম্বার 12 হলো শিরকের অন্তর্ভুক্ত সকল কর্মকাণ্ড থেকে নিজেকে পরহেজ রাখা। নাম্বার 13 হলো আল্লাহ প্রদত্ত একমাত্র সঠিক পথের অনুসরণ করা, ইন্না হাদা সিরাতি মুস্তাকিমা। নাম্বার 14 হলো আল্লাহ রাসূলের পূর্ণ আনুগত্য করা, সালাত কায়েম এবং যাকাত প্রদান করা। নাম্বার 15 হলো সর্বক্ষণ মহান আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে হৃদয়ে লালন করা। সবসময় কার ভয়? কার ভয়? কার ভয়? আল্লাহর ভয়। ভাইরা, আপনি কি যাচ্ছেন চলে? দোয়া, এদিকে দোয়া নাই? দোয়া হয় নাকি? এদিকে দোয়া হয় তো? দোয়া ছাড়া যাচ্ছেন কেন? এত মানুষ পাবেন কোথায় আপনি এখন? এত শ্রেষ্ঠ জায়গা আর কি এই এলাকায় আছে? আজকে বসেন, আমরা দোয়া করব। আমরা চাইবো কার কাছে বলেন তো? আল্লাহর কাছে যাবো। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। আজান হয়েছে আরো 25 মিনিট আগে। আমি আর বাড়াবো না, কারণ আসরের সালাতের গুরুত্ব সবচেয়ে কম না সবচেয়ে বেশি? হাফিযু আলাস সালাওয়াত ওয়াস সালাওয়াতুল ওয়ুসতা। আমরা নামাজ পড়ব। বসেন, আমরা ছোট্ট একটা দোয়ার মধ্য দিয়ে মাহফিলের ইতি টানতে চাই। এই মাহফিল প্রত্যেক বছর হোক, সবাই চান না? সবাই চান কিনা বলেন? আল্লাহ কবুল করুন। নামাজ ব্যক্তিগত জীবনে পড়বো, রাষ্ট্রীয় জীবনে নামাজ কায়েমের আন্দোলন করব। জোরে বলি ইনশাআল্লাহ। দিন কায়েমের সংগ্রাম করা সবার জন্য কি? আরো জোরে, আরো জোরে ফরজ। বসেন, সবাই নামাজের মতো করে বসেই বলি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম। একটা বিষয় বলি, বিষয়টা বলা হয়নি, আপনারা সবাই জানেন। একটা চলমান একটা ঘটনা ঘটেছে নোয়াখালীতে। মুনতাহা নামে একটা ছোট্ট 7 বছরের মেয়েকে প্রতিবেশী হিংসা করে পাশের পুকুরের ভিতরে পুঁতে রেখে হত্যা করেছে। কিসের জের? একটা জিদ ছিল, একটা রাগ ছিল, একটা হিংসা ছিল। সম্মানিত ভাইয়েরা, যারা মানুষকে খুন করে, যারা মানুষকে হত্যা করে, ইসলাম তার শাস্তি দিয়েছেন নরম না শক্ত? আমরা চাই প্রতিটি হত্যার শক্ত বিচার করা হোক। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? এরকম মুনতাহার মতো ক্ষণজন্মা 7 বছরের একটা ছোট্ট মেয়ে, ফুটফুটে মেয়ে, তার কোনো দোষ নাই। এরকম জীবন যেন আর না যায়। প্রত্যেকটা খুনের শক্ত বিচার হওয়া বাংলার জমিনে দরকার। খুন যেই করুক না কেন, খুনি তো খুনি। এই পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ হলো খুন করা। যে খুন করে লানাতুল্লাহ, আল্লাহ লানত তার উপরে পড়ে। কারণ বান্দাটা কার? আর খুন করছে বান্দা বান্দাকে। আল্লাহকে কম রাগ করেন? প্রচুর রাগ করেন, এবং শাস্তিও দিয়েছেন সবচেয়ে কঠিন শাস্তি। আমরা মুনতাহার এই ক্ষণ জীবনের এই অবসান থেকে এই শিক্ষা নেব, হিংসার মধ্য দিয়ে, জিদের মধ্য দিয়ে এমন অপকর্মের পুনরাবৃত্তি যেন বাংলার জমিন আর না ঘটে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। আসুন, আমরা এখন দোয়ার দিকে যাব। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সবাইকে আমার জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আপনার জন্য। যদিও আমার অবস্থান ঢাকায় বহু আগে থেকে, আমার জন্মস্থান কিন্তু আপনার পাশাপাশি জেলা, বগুড়ায় আমার জন্মস্থান। সেই জন্মস্থানকে লক্ষ্য রেখেই আমার মৃত্যুর পর তো আমার এখানে হয়তো শুয়ে থাকা হবে, এটা তো মানুষের ওসিয়ত থাকে। তো একটা মাদ্রাসা আমি নির্মাণ করেছি। আপনি দোয়া করবেন আল্লাহ যেন মাদ্রাসাকে একটা ইউনিভার্সিটিতে রূপ দেওয়ার তৌফিক আল্লাহ পাক আমাকে যেন দান করেন। এমন দোয়া সবাই করবেন না ইনশাআল্লাহ? সন্তানকে শিক্ষিত করেন, সন্তানকে টাকা পয়সা দিয়েন না, সন্তানকে জমির মালিক বানায়েন না, সন্তানকে একটা সম্পদ বানান। সন্তান কি বানাবেন? সন্তানকে সম্পদ বানান। সম্পদ সন্তানের হাতে তুলে দিয়েন না। এটা নিরাপদ না বিপদ হবে? বিপদ হবে। সন্তানকে শিক্ষিত বানান, আলেম বানান, জ্ঞানী বানান। আলেম ডাক্তার হবে, আলেম সে ইঞ্জিনিয়ার হবে, আলেম জজ হবে, ব্যারিস্টার হবে, কোনো সমস্যা নাই। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। জি, আপনি দোয়া করে দেন। আবার ব্যাগ দেব? ব্যাগ দেওয়া হয়েছে। মেহমানদেরকে আর জ্বালান যাবে না, যা হয়েছে হয়েছে। জি আলহামদুলিল্লাহ বলেন। সবাই চলে আসছে। আমি যখন আসছি না তখন মোটামুটি আমি লক্ষ্য করেছি মোটামুটি সবাই চলে আসছে। হয়তো 2-1 জন যারা দেন নাই তারা পার্সোনালি
মাহফিল শেষ আপনারা দিয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনি দোয়া করেন হুজুর, আপনি দোয়া করেন, আপনি দোয়া করেন। আমি তো চাচ্ছিলাম যে হুজুরকে দিয়ে দোয়াটা হয়ে যাক। উনি শুধু আলেম না, উনি ওস্তাদদেরও ওস্তাদ। তিনি একটা মাদ্রাসার দীর্ঘদিনের প্রিন্সিপাল, মানে কি বিশাল ব্যাপার। আল্লাহ তুমি তার এই বর্ণাঢ্য খেদমতকে কবুল করে নাও। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মিষ্টি বিকেল গধূলি বেলা হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার শাহী দরবারে কাঙ্গাল ভিখারির মতো দুটো হাত পেতেছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা যারা বিদায় নিয়েছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব, বাড়িতে ফিরে গিয়ে সব দেখবো, কিন্তু মাকে পাবো না রে। সেই মা যারা চলে গেল, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দাও। সবে আওয়াজ দিয়ে আমার সঙ্গে সঙ্গে আব্বা আম্মার জন্য বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমাদের কত আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় নিয়েছে। গতকালকের একটা মাহফিলে এক মুরব্বী তার স্ত্রীর জন্য দোয়া চাইলেন। স্ত্রীটা মারা গেছে, হাউমাউ করে কান্দার বলে, হুজুর আমার বউটা যাওয়াতে আমি বড় অসহায় হয়ে পড়েছি। আল্লাহ, মাওয়াদ্দাত ওয়া রাহমাহ, স্বামী স্ত্রীর মহব্বত। অনেকে বউ হারিয়েছেন, অনেকে সন্তান হারিয়েছেন, অনেকে ভাই হারিয়েছেন, বোন হারিয়েছেন। আল্লাহ, যার যা আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ, তোমার বান্দাগুলোকে নিয়ে মিষ্টি বিকেলে হাত তুলেছি। কার সংসারে কোন আগুন লেগেছে জানি না, কার সন্তানগুলো কথা শোনো না আমরা জানি না, কোন পরিবার অসচ্ছলতা আমরা জানি না, কোন পরিবার অভাব আমরা জানি না, কার কোন সমস্যা তুমি আল্লাহ ভালো করে জানো। তোমার বান্দাদের যার যা চাওয়া তুমি আল্লাহ, যার যা সমস্যা তুমি আল্লাহ সমাধান করে দাও। ব্যবসা ঘাটতি বরকত দিয়ে দাও। আল্লাহ তাআলা ঋণগ্রস্ত ঋণ মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দাও। এক কথায় যার যার সমস্যা তুমি আল্লাহ সমাধান করে দাও। কোন দিন দুনিয়া থেকে বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। আল্লাহ তাআলা বাংলার জমিনকে তুমি না কোরআনের জন্য কবুল করে দাও। এই জমিনে কোরআনের রাজ কায়েম হয়েছে এমন দৃশ্য দেখার তৌফিক দিয়ে দাও। যখন মওতের সময় চলে আসবে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, শিক্ষাবিদ, করমজাই ফাজিল মাদ্রাসার অনারেবল এক্স প্রিন্সিপাল মাওলানা সুলাইমান হোসেন হাফিজাহুল্লাহ, বরেণ্য অতিথি মাননীয় চেয়ারম্যান মহোদয়, আজকের মাহফিলের অন্যতম মেহমান, আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমী দ্বীন, আমার অনুজ, আমার খুবই কাছের, খুব সুন্দর আলোচনা রাখেন আমার স্নেহধন্য জনাব মাওলানা রিজাউল করিম হাফিজাহুল্লাহ। সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তৌহিদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার মতো এবং আপনার কাতারেই রেখেছেন। বলছি আলহামদুলিল্লাহ। সারাদিনের সকল কাজকর্মের স্থগিত ঘোষণা করে ভর দুপুরবেলা হাজার হাজার মানুষের এই সমাগম এটা প্রমাণ করে এই এলাকার মানুষ ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, দ্বীন প্রেমিক। যিনি আসার বসার তৌফিক দিয়েছেন, কালিমাতুশ শুকর আদায় করি, মুহাব্বাতান জোড়ালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমার আগের মেহমান খুব সুন্দর চমৎকার কিছু কথা বলেছেন। আমি শেষ ক্লাসে এসে এলেম তো তেমন নাই, আল্লাহর নগণ্য গোলাম কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? কারো তো আপত্তি নেই? বলি ইনশাআল্লাহ। কিছুক্ষণ আগে দুজন ছাত্রের মাথায় আমরা দস্তরবন্দি দিয়ে দিলাম, পাগড়ি প্রদান করা হলো। এর কারণ হচ্ছে তার সিনার মধ্যে আল্লাহ তাআলা উঠিয়ে দিয়েছেন 30 পারা কোরআন। এই সেই কথা না কিন্তু। লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহ। আমার রাসূল যখন কোরআন নাজিল হচ্ছিল তিনি আওড়াচ্ছেন, বারবার মুখস্থ করার চেষ্টা করছিলেন। আল্লাহ বলছেন আপনার জিহবা এত নড়ানোর দরকার নাই, আমি আল্লাহ নিজে আপনার সিনার মধ্যে জমা করে দেব। কোরআন মুখস্থ করতে চাইলে মুখস্থ করা সম্ভব না। আল্লাহ যে সিনাটাকে কবুল করেছেন সেই সিনায় কোরআন থাকে। তাহলে এখন বলুন, যে দুজন ছাত্রকে আমরা আজকে পাগড়ি পড়ায়া দিলাম, ওটা কি সাধারণ বান্দা না আল্লাহ তাআলা সিলেক্ট করেছেন? নির্ধারিত ওই সিনায় আমি আল্লাহ কোরআন সংরক্ষিত রাখবো। আল্লাহু আকবার বলে। আমরা সন্তান দুটোর জন্য দোয়া করি এবং আমাদের সন্তানের জন্য প্রস্তুতি নিয়ে রাখি। হাফেজের বাপ হন, অনেক বড় লাভ আছে। সম্মানিত ভাইরা, এমন যুগে আমরা এসেছি, সন্তান হয়ে নিজের মাকে গলা টিপে হত্যা করে সেই সন্তানটাকে আবার সেই মাকে ডিপ ফ্রিজে রেখে ডাকাতির অভিনয় করে মানুষকে ডেকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়ে দিচ্ছে আমার মাকে ডাকাতরা মেরেছে। সম্মানিত ভাইয়েরা, এর পেছনের নেপথ্যে বিভিন্ন কথাই আসতে পারে। সামাজিক কিছু কারণ, নারী পুরুষের অবাধ মেলামেশা, যৌনাচার, পাপাচার, নারীর ফাঁদে পড়ে যাওয়া, পুরুষের ফাঁদে নারী পড়ে যাওয়া এবং এগুলোকে উস্কায়া দেওয়া। এবং আরেকটা হচ্ছে এখন জুয়া আধুনিক স্টাইলে চলে, অনলাইনে মোবাইলে জুয়া খেলে।
বিবিধ কারণে আপনার সন্তান মুহূর্তের মধ্যেই খুনি হয়ে যাচ্ছে, সন্ত্রাসী হয়ে যাচ্ছে, বিপদগামী হয়ে যাচ্ছে। আজকে আমরা কোন সময় একত্রিত হয়েছি, যে সময় নিজের মাকে খুন করতে দ্বিধা করছে না, নিজের বাবাকে খুন করতে দ্বিধা করছে না। কেন? অপসংস্কৃতির আগ্রাসন এগুলোকে শেষ করে দিচ্ছে। অপরদিকে আমার দেশে যারা সমকামী, পায়োকামী, লিভ টুগেদারে বিশ্বাসী, যারা বউদের উলঙ্গ করে নাচানাচি করায়, জেনার দিকে উস্কায় দেয়, সেই লোকগুলোকে আবার উপদেষ্টা পরিষদের সদস্য বানানো হচ্ছে। জোরে বলি নাউযুবিল্লাহ। মুস্তাফা সরওয়ার ফারুকী তার প্রতিটি নাটক সিনেমার মূল উপজীব্য হচ্ছে যৌন সুড়সুড়ি দেওয়া, আকাম কুকামে উৎসাহ দেওয়া। এই সমস্ত অপকর্মের দৃশ্য আমরা দেখে আসছি এই দীর্ঘ 53 বছর। কেউ 25 বছর, কেউ 16 বছর, কেউ 9 বছর, আর মঈনুদ্দিন ফখরুদ্দিন কয়েক বছর। এই মিলেই সবাই আমরা দেখলাম দেশ চালালো মুসলমান, কিন্তু ইসলাম দিয়ে চালায় নাই, দুনিয়া দিয়ে চালাইছে। আমরা আর এরকম ধোঁকাবাজদের খপ্পরে পড়তে চাই না। যারা মুসলমান তারা ইসলাম দিয়ে চালাবে, কিন্তু মুসলমান ইসলাম দিয়ে চালায় না মানে সে ধোঁকাবাজ মুসলিম, সে মুমিন মুসলিম নয়, প্রকৃত মুসলিম নয়। অতএব সব কিছু দেখা শেষ, আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। আসতে কোন সবাইকে রাজি আছেন? সবাইকে রাজি আছেন? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন।